হ্যালো সুপার হিরো লাভার্স, আজ আমি আপনাদের জন্য নিয়ে হাজির হয়েছি ডেয়ারডেভিল সিজন 1-এর এপিসোড 8, 9 ও 10-এর এক্সপ্লেন নিয়ে। এর আগের বাকি সমস্ত এপিসোড এক্সপ্লেন চ্যানেলে আছে, সেগুলো দেখা না থাকলে দেখে নেবেন। আর এদিকে চলুন শুরু করি আজকের এই নতুন ভিডিওটি। এই পর্বের শুরুতে আমরা উইলসনকে দেখি সে ঘুম থেকে আচমকা ওঠে আর তার সে পেন্টিংটি দেখছিল, যেটা সে ভ্যানেসার কাছ থেকে কিনেছিল। এরপর সে অমলেট বানায় ও কাপড় চেঞ্জ করতে যায়। সে যখন বাইরে যাচ্ছিল সে নিজেকে এক আয়নায় বাচ্চা রূপে দেখতে পায়, যার মুখে রক্ত লেগেছিল। এরপর আমরা ম্যাটকে দেখি সে ঘুম থেকে উঠে অফিসে যায়। ফগি ও ক্যারেন তাদের প্ল্যানের ব্যাপারে কথা বলছিল। ফগি ক্যারেনকে বলে ওগুলো সব ম্যাটকে বলার জন্য, কিন্তু ক্যারেন মানা করে। আর তখনই সেখানে ম্যাট চলে আসে। ম্যাট সবকিছু শুনে ফেলে, তাই ক্যারেন তাকে সবকিছু বলে দেয়। ম্যাট তাদেরকে এই সবকিছু আইনের সাহায্য নিয়ে করতে বলে। ম্যাট বেন ও ক্যারেনের জোগাড় করা প্রমাণের ব্যাপারেও জেনে যায়। ওদিকে উইলসন ও জেমসের ওপর একটা লোক খুব রেগে চেঁচাচ্ছিল, কারণ তাদের জন্য ব্ল্যাক স্কাই ও বাচ্চাটি মারা গেছে। তাই উইলসনের কাছে ক্ষমা চায় ও লোকটি চলে যায়। এরপর অতীতের কিছু ঘটনা দেখানো হয়। যখন উইলসন ছোট ছিল তখন তার বাবা ভোটে দাঁড়াতেন ও তার বাবা খুব রাগী ব্যক্তি ছিলেন। তাদের কাছে টাকা না থাকায় তিনি রোগালেটো নামের এক মাফিয়ার কাছে অনেক টাকা ধার নিয়েছিলেন। এরপর উইলসনের বাবা ভোটে হেরে যান। এদিকে উইলসন একটি ছেলেকে মেরেছিল, তাই সে বাড়িতে কাঁদতে থাকে। তার মা তাকে বোঝায়, কিন্তু তার বাবা রেগে যায় ও তাকে নিয়ে ওই বাচ্চাটির কাছে যায় ও তাকে খুব মারে ও উইলসনকেও মারতে বলে। আর সে উইলসনকে বলে, যারা তোমার পরিবারের ক্ষতি করবে তাদেরকে তুমি এভাবে মারবে। ওই দিন রাতে রোগোলাটো উইলসনের বাবাকে ডাকে, কারণ তার অনেক টাকা ধার হয়েছিল। উইলসনের মা তাকে যেতে মানা করায় সে তাকে খুব মারে। তাই উইলসন তার মাকে বাঁচানোর জন্য একটা হাতুড়িতে করে তার বাবাকে মেরে ফেলে ও তার মৃতদেহটাকে কেটে ফেলে দেয়। ঘটনা আবার বর্তমানে আসে। জেমস উইলসনকে ফোন করে খবর দেয় যে ব্ল্যাক স্কাইয়ের জ্ঞান ফিরেছে। তাই উইলসন তার কাছে একটি লোককে পাঠায়। এদিকে ম্যাটও জেনে গেছে তার জ্ঞান ফিরেছে, তাই সে ঠিক করে তার কাছে কিছু খবর নেবে। তাই উইলসন তার লোককে বলে ব্ল্যাক স্কাইকে মেরে ফেলতে। এদিকে ওই লোকটা, যার নাম স্যাম, সে মানা করে, কারণ সেখানে অনেক পুলিশ ছিল। কিন্তু উইলসনের ভয়ে সে যায়। ও ব্ল্যাক স্কাই বোতলে যে বিষ ঢালতে যাবে, তখনই আমাদের ম্যাট মডক সেখানে চলে আসে ও স্যামকে অজ্ঞান করে দেয়। ম্যাট ব্ল্যাক স্কাইকে উইলসনের ব্যাপারে জিজ্ঞেস করলে সে সব কিছু বলে দেয়। ওইদিকে লাইল্যান্ড উইলসনকে সব বলে দেয়। তখনই জেমস আসে ও বলে ব্ল্যাক স্কাইকে মারার পেছনে সবাই ওই কালো মাস্কওয়ালা লোকটিকে সন্দেহ করছে। পরের দিন জেমস ফোন করে বলে গাও তার সাথে দেখা করতে। গাও উইলসনকে দেখা করতে এসে ব্ল্যাক স্কাই ও লাদামিরের ব্যাপারে খুব বকে ও সবকিছু ঠিক করতে বলে। গাও চলে যায় ও তারপর উইলসনের খুব রাগ হয়, কারণ সে গাওকে কিছুই বলতে পারেনি। গাও উইলসনের থেকেও অনেক বেশি শক্তিশালী। উইলসনের রাগ শান্ত করার জন্য জেমস ভেনেসাকে ডাকে। উইলসন ভেনেসাকে সবকিছু বলে দেয় যা যা তার সাথে অতীতে ঘটেছে। ওদিকে ম্যাট তার কস্টিউম পরে বেনের কাছে যায় ও তাকে উইলসনের ব্যাপারে পেপারে ছাপতে বলে। বেন প্রথমে ভয় পাচ্ছিল, তাই আমাদের হিরো তাকে উইলসনের ব্যাপারে সব বলতে থাকে। বেন পরের দিন খবরটি ছাপার আগেই উইলসন নিজেই মিডিয়ার সামনে আসে ও সব ঘটনা বলে দোষ লাগায় আমাদের হিরোর ওপরে। আর সে প্রতিজ্ঞা করে সে সবকিছুর প্রতিশোধ নেবে। বেন যখন খবরটি পায় সে আর কিছু ছাপে না। সে বুঝে গেছে তার ছাপাতে আর কিছুই হবে না। ম্যাট যখন ওই খবরটি পায় সে খুব রেগে যায়, কারণ সবাই উইলসনকে ভালো লোক মনে করছে ও কালো মাস্কওয়ালা লোকটিকে খারাপ লোক ভাবছে। আর এখানেই এই পর্বটি শেষ হয়ে যায়। পরবর্তী পর্বের শুরুতে আমরা দেখি আমাদের হিরো একটি লোককে, যে ও মাস্ক পরেছিল, তারা খুব লড়াই করছিল। লড়াই চলাকালীন ওই লোকটির মাস্ক খুলে যায় ও আমরা দেখি ওই লোকটা হলো সে যে আগের পর্বে উইলসনের ওপর চেঁচাচ্ছিল। এর নাম লোবো। এরপর ঘটনা অতীতে যায়, যেখানে ম্যাট চার্চে এসেছিল ফাদারের কাছে এটা জানার জন্য যে সে যেটা করছে ওটা কি সঠিক। ফাদার তাকে তার ঘরে নিয়ে গিয়ে বলে যে সব মানুষের ভেতরে শয়তান থাকে, আর শয়তানির মাধ্যমে কোনো ভালো কাজ করলে সেটা ভালো কাজই হয়, সেটা কোনো খারাপ নয়। ওদিকে বেন, ফগি ও ক্যারেন উইলসনের বিরুদ্ধে প্ল্যান বানাচ্ছিল। সেখানে তখনই ম্যাট আসে ও বেনকে বলে সে আগের রাতে ওই মাস্কওয়ালার সঙ্গে তার সাক্ষাৎ হয়েছিল ও সে উইলসনের বিরুদ্ধে অনেক প্রমাণ দিয়েছে। ফগি তাকে বলে যে তারা এত সহজে ওই কালো মাস্কওয়ালার ওপর বিশ্বাস করলে চলবে না। কিন্তু ক্যারেন বলে সে ভালো, কারণ সে তার জীবন বাঁচিয়েছিল। আর ক্যারেনও চায় যাতে সে উইলসনকে মেরে দেয়। উইলসন ওই মহিলাটির অ্যাপার্টমেন্টের পেছনে পড়ে আছে। এদিকে উইলসন বসে মাস্ক কলার কথাই ভাবছিল। জেমস সেখানে আসে আর বলে ওই ইন্টারভিউর পর সবাই উইলসনকে ভালো মনে করছে। আর তখনই লোবো আসে ও উইলসনকে ওই মহিলাটি, যার নাম এলিনা, তার বাড়ি খালি করতে বলে। ওদিকে ম্যাট, ফগি ও ক্যারেনের কাছে এলিনা আসে ও বলে তাদেরকে অ্যাপার্টমেন্ট খালি করার জন্য টাকা দেওয়া হচ্ছে ও তার সমস্ত আত্মীয়রা বাড়ি খালি করে চলে যাচ্ছে, কিন্তু সে খালি করতে চায় না, কারণ ওই বাড়ির সঙ্গে তার অনেক স্মৃতি জুড়ে আছে। এরপর সে চলে যায়। ম্যাট ও ফগি উইলসনের বিরুদ্ধে আরও প্রমাণ জোগাড় করতে শুরু করে। এরপর ভ্যানেসার আর্ট গ্যালারিতে যায় যাতে সে উইলসনের ব্যাপারে আরও জানতে পারে। সে ভ্যানেসার সঙ্গে ফ্ল্যাট করতে করতে সে কিরকম লোক পছন্দ করে সেটা জানতে পারে। তখন সেখানে উইলসন আসে ও ভ্যানেসা দেখায়। ম্যাট উইলসনের সঙ্গে কথা বলার চেষ্টা করে, কিন্তু সে
তাকে এড়িয়ে চলে যায় কারণ সে এলিনার কেস লড়ছে। এরপর ম্যাট চার্চে ওই ফাদারের কাছে আসে ও বলে সে যদি এমন কাউকে মারে যাকে কেউ খুব ভালোবাসে ওটা কি ঠিক হবে? ফাদার বলে শয়তানের আগে হার মানা উচিত নয়, ও সে যদি জেনে শুনে ভুল কাজ করে তাহলে তাকে মেরে ফেলাই উত্তম। ম্যাট এবার অফিসে আসে যেখানে ক্যারেন ও ফগি অনেক জরুরি প্রমাণ পেয়েছিল। এরপর ক্যারেনের একটি ফোন আসায় তারা হাসপাতালে যায়। সেখানে গিয়ে দেখে উইলসনের লোক এলিনাকে মেরে দিয়েছে। এটা দেখে ক্যারেন ও ফগি কাঁদতে লাগে। তারা একটি বারে যায়, সেখানে উইলসনের খবর দেখে। ক্যারেন বলে কেউ যদি উইলসনকে মেরে দিত। ম্যাট সেখান থেকে চলে যায় আর তার কস্টিউম বের করে। ও সে গিয়ে উইলসনের লোকজনকে মেরে দেয়। ও সে তাকেও মেরে দেয় যে এলিনাকে মেরেছিল। এরপর সে ওই বিল্ডিংয়ে যায় যেখানে লোবো উইলসন দেখা করতে এসেছিল। সেখানে লোবো আমাদের হিরোর সঙ্গে লড়তে থাকে। লোবো ম্যাটকে অনেক ঘায়ল করে দিয়েছিল, তাই ম্যাট আগুন দিয়ে লোবোকে মেরে দেয়। সেখানে উইলসন আসে, ম্যাট তাকে মারতে লাগে। সে ঘায়ল থাকায় সেও মার খায়। উইলসন জেমসকে বলে তাকে মেরে দিতে, তাই ম্যাট পাশে নদীতে গিয়ে ঝাঁপ দেয়। আর ওদিকে ফগি ম্যাটের সঙ্গে দেখা করতে আসে। সে দেখে ম্যাটের ঘরে ওই কালো কস্টিউমওয়ালা লোকটি শুয়ে আছে। সে বুঝতে পারে ম্যাটই হলো ওই মাস্কওয়ালা, আর সে অবাক হয়। আর এই পর্বটি এখানেই শেষ হয়ে যায়। পরবর্তী পর্বে শুরুতে আমরা ম্যাটকে ঘুম থেকে উঠতে দেখি। তার আঘাতগুলো ব্যান্ডেজ লাগানো ছিল। তখন ফগি আসে, এগুলো সব ক্লিয়ার লাগিয়েছে। এরপর ঘটনা অতীতে দেখানো হয়। ফগি ও ম্যাটের প্রথম সাক্ষাৎ হয়েছিল তখন তারা ল কলেজে পড়তো। ম্যাট ও ফগি রুমমেট ছিল। ফগি ম্যাটকে খুব পছন্দ করতো কারণ সে ছোটবেলায় এক বুড়ো মানুষকে বাঁচাতে গিয়ে তার চোখ হারিয়ে ফেলে। এরপর বর্তমান সময় দেখানো হয়। ম্যাট ফগিকে সবকিছু খুলে বলে। ফগি তার উপর রেগেছিল কারণ সে তার বেস্ট ফ্রেন্ড। তখনই ক্যারেনও আসে ও ফগি বলে সে ম্যাটের কাছে আছে কারণ তার অ্যাক্সিডেন্ট হয়েছে আর তাকে আসতে মানা করে। ওইদিকে উইলসন গাওয়ের সঙ্গে দেখা করে। লোবোর মৃত্যুতে গাও খুব দুঃখিত ছিল। উইলসন ভ্যানেসার জন্য নরম হৃদয়ের হচ্ছিল, তাই গাও তাকে ঠিক হতে বলে, আর না হলে সে অন্য কাউকে বাঁচবে। ওদিকে বেন তার স্ত্রীকে দেখতে এসেছিল। হঠাৎ তার স্ত্রী তাকে ভুলে যায়, তাই বেন নার্সকে ডাকে। ও দুঃখিত হয়। ওদিকে ম্যাট ফগিকে স্টিকের ব্যাপারে বলে। ও সে বলে সে কিভাবে কারোর বুকের আওয়াজ শুনে বুঝতে পারে সে সত্য বলছে না মিথ্যা। ফগি রাগ করে কারণ সে আগে অনেক মিথ্যা কথা বলেছে, কিন্তু ম্যাট তাকে কিছুই বলেনি। আবার ঘটনা অতীতে দেখানো হয়। ম্যাট ও ফগি মজা করতে করতে আলোচনা করছিল তারা তাদের একটা অফিস বানাবে। আবার ঘটনা বর্তমানে আসে। বেন তার অফিসে বসে তার স্ত্রীর রিপোর্ট দেখছিল। তখনই সেখানে এডিটর আসে আর বেনকে এডিটর হওয়ার অফার দেয়। বেন চিন্তায় পড়ে যায় কারণ সে যদি এডিটর হয়ে যায় তাহলে সে উইলসনের ব্যাপারে কোনো খবর নিতে পারবে না। তাই বেন ক্যারেনের কাছে আসে উইলসনের বিরুদ্ধে সব প্রমাণ নিতে। সে বলে সে তার বইয়ের চিকিৎসার জন্য এডিটর হবে, কিন্তু ক্যারেন তাকে বোঝায় ও তাকে নিয়ে একটি নতুন নার্সিং হোমে যায়। ওদিকে উইলসন, জেমস ও লাইল্যান্ড একটা পার্টিতে যাওয়ার জন্য তৈরি হচ্ছিল। উইলসন লাইলাকে বলে গাওকে বলার জন্য যে সে যেন ভেনেসাকে আর মধ্যে না নিয়ে আসে। লাইল্যান্ড চলে যায়। ওদিকে ফগিকে পুলিশ ফোন করে আর বলে যে এলিনাকে যে খুন করেছিল সে সুসাইড করেছে। ম্যাট ফগিকে বলে সে কাল ওকে মারতে গিয়েছিল কিন্তু মারেনি। আবার ঘটনা অতীতে যায় যেখানে ম্যাট ও ফগি একটি সরকারি চাকরি পেয়ে গেছে ও তাদেরকে একটা লোককে বাঁচাতে হবে যে অপরাধী। তাই ম্যাট কেস নিতে মানা করে। তাই ফগি বলে তারা এবার থেকে আলাদা কাজ করবে। আবার আমাদের বর্তমান সময় দেখানো হয়। সেখানে ক্যারেন বেনকে একটি নার্সিংহোমে নিয়ে আসে কারোর সঙ্গে দেখা করার জন্য। এদিকে ফগি রেগেছিল, তাই ম্যাট তাকে বলে সে সবার সাহায্য করে আর তাই সে তার কস্টিউম বানিয়েছে। তবু ফগি মনে করে ম্যাট ভুল কাজ করছে কারণ বেনকে উইলসনের মায়ের সঙ্গে দেখা করার জন্য এনেছে। উইলসন সবাইকে বলেছে যে তার মা মারা গেছে। সে প্রতি মাসে এখানে আসে। তার মা জানায় উইলসনের ছোটবেলায় কি কি ঘটেছে। ওদিকে পার্টিতে উইলসন ভেনেসার পাশে দাঁড়িয়ে বক্তৃতা দেয় আর তখনই সবাই পড়ে যেতে থাকে কারণ কেউ মদে বিষ দিয়েছে। ভেনেসা মদ খেয়েছিল তাই সেও পড়ে যায় ও তার মুখ দিয়ে ফেনা বের হয়। ওদিকে ফগি কাঁদতে কাঁদতে এইসব ছাড়তে বলে যাতে ম্যাটের কিছু না হয়। ম্যাট মানা করে, তাই ফগি সেখান থেকে চলে যায় আর ম্যাটও কাঁদতে লাগে। কিছু অতীতের ঘটনা আবার দেখানো হয় যেখানে ম্যাট ও ফগি বাড়ি তাদের নেম প্লেটের ব্যাপারে কথা বলছিল আর ভবিষ্যতে ফগি ওই নেম প্লেটটিকে খুলে ডাস্টবিনে ফেলে দেয়। আর এই পর্বটি এখানেই শেষ হয়ে যায়। তো বাস বন্ধুরা, এই ভিডিও সাথেটুকুই। আপনারা কমেন্ট করে জানান ভিডিও আপনাদের কেমন লাগলো। সাথে সাথে আমার এই কাজ যদি আপনাদের ভালো লাগে ভিডিও লাইক চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন। তো আমি নতুন ভিডিও নিয়ে আমি প্রিন্স সালমান আর আপনারা দেখছিলেন বাংলা মুভিজ।